তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক আমার চ্যানেল প্রত্যেককে। আজ আমি তোমাদের ডাব্লিউবিসিএস 2020 প্রিলিমসে যে ইংলিশের কোয়েশ্চেন পেপার পড়েছিল, অর্থাৎ 25 মার্কসের, তার সলিউশন এসেছি। সো লেটস দেখে নেওয়া যাক। কোয়েশ্চেন 1 বলছে হি সলভ দ্য হার্ড প্রবলেম, অর্থাৎ কঠোর যে সমস্যা সেই সমস্যাটি সলিউশন করেছিল। তো অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 বলছে দ্য ওয়ার্ড জেনোসাইড মিনস, অর্থাৎ জেনোসাইড মিনস হচ্ছে রেসিয়াল কিলিং, অর্থাৎ জাতিকে হত্যা করা। তো অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3 বলছে অ্যাড এ সুইটেবল প্রেফিক্স টু এমবার্ক। তো বলে রাখি প্রেফিক্স অর সাফিক্স। প্রেফিক্স অর্থাৎ আগে এবং সাফিক্স মিনস হচ্ছে পরে। তো এমবার্কের প্রেফিক্স হয়ে যাবে ডিস এমবার্ক, অর্থাৎ এমবার্কের আগে আসছে, অর্থাৎ প্রেফিক্স হিসাবে আসছে ডিস। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4-এ যাবো। কোয়েশ্চেন নাম্বার 4 ছিল বেবিস ড্যাশ হোয়েন দে আর হাংরি। তো অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। বেবিস ক্রাই হোয়েন দে আর হাংরি, প্রেজেন্ট টেন্সে, অর্থাৎ শিশুরা কাঁদে হোয়েন দে আর হাংরি, যখন তারা হয় ক্ষুধার্ত। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5-এ যাবো। কনভার্ট দ্য গিভেন সেন্টেন্স ইন্টু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যান্ড সি বিলো ফর দ্য কারেক্ট অপশান, অর্থাৎ ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নমতো বাক্যে ট্রান্সফার করতে হবে। তো কোয়েশ্চেন দেখে নেবো। প্রথমে কোয়েশ্চেন ছিল অনেস্টি ইজ দ্য বেস্ট পলিটি, অর্থাৎ যে সততা হচ্ছে উত্তম পন্থা। তো অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। বিকজ ইট ইজ নট অনেস্টি দ্য বেস্ট পলিসি, অর্থাৎ হয় না কি অনেস্টিটা বেস্ট পলিসি, কোয়েশ্চেন মার্ক। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6-এ যাবো। দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন পুল ইয়োর সেলফ টুগেদার মিনস, অর্থাৎ অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। ক্লেম ডাউন বাই ওয়াল সেলফ, অর্থাৎ কোনো একজনের দ্বারা শান্ত করা। সো অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7 যাবো। হি উইল রিচ হোম লেট অ্যাট ইভিনিং, অর্থাৎ লেট হয়তো পরবর্তীকালে, অর্থাৎ হি উইল রিচ হোম, সে গৃহে পৌঁছাবে, লেট অ্যাট নাইট ইভিনিং মানে রাত্রে সন্ধ্যের পরে বাড়িতে পৌঁছাবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8-এ যাবো। দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ লেচারাস, অর্থাৎ লেচারাস মিনস হচ্ছে যে সেক্সুয়াল অ্যাবান্ডেন্ট, অর্থাৎ যৌন চাহিদা বা যার মধ্যে প্রচুর পরিমাণে যৌন চাহিদা রয়েছে। তো অপশান এখানে ডি হয়ে যাবে চেস্ট। এখানে বলেছে অ্যান্টোনিম, অর্থাৎ চেস্ট মিনস হচ্ছে যার মধ্যে যৌন চাহিদা তেমন নেই বা আসক্তি নেই। তো অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার যাবো 9, বলছে ইউজ দ্য রাইট প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশন ব্যবহার করতে বলছে। কোয়েশ্চেন রয়েছে হি ডিলস ড্যাশ ইন ড্যাশ কসমেটিক গুডস, অর্থাৎ এখানে গুডস অর্থাৎ কোনো মালপত্র বা ব্যবহার ক্ষেত্রে কোনো সেক্ষেত্রে সাধারণত ইন হয়, অর্থাৎ ডিলস ইন কসমেটিক গুডসের সাথে, অর্থাৎ ব্যবসা করার ক্ষেত্রে বোঝায় ডিলস ইন ব্যবহৃত হয়। নেক্সট কোয়েশ্চেন নেওয়া যাবো 10। তো 10 ছিল চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ অর ইনডাইরেক্ট স্টেটমেন্ট, অর্থাৎ এখানে ন্যারেশন চেঞ্জ করতে বলছে। তো এখানে ছিল হি সেড গ্রাস ইজ গ্রিন, মানে সে বললো যে ঘাস হয় সবুজ। তো এখানে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। সেড থাকলে এখানে সাধারণত টোল বসে, প্লাস লিঙ্কার হিসাবে দ্যাট আনতে হয়, তো দ্যাট এসেছে। নেক্সট যেমন ছিল অর্থাৎ গ্রাস ইজ গ্রিন, অর্থাৎ ঘাস হয় সবুজ, যেহেতু একটি চিরসত্য ঘটনা তাই এখানে কেবলমাত্র হি সেডের জায়গায় টোল্ড এসেছে অ্যান্ড নেক্সট দ্যাট বসেছে, আর কিছু বসবে না, অর্থাৎ ইনভার্টেড কমার পরে যে উক্তিটি ছিল অর্থাৎ গ্রাস ইজ গ্রিন বসে যাবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11-এ যাবো। ইট ইজ 9 o'clock ইন দার্জিলিংয়ে ইন দ্য মর্নিং অ্যান্ড ইট ইজ স্নোয়িং, মানে ইহা বরফ পতিত হচ্ছে। তো অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12-এ যাবো। দ্য ওয়ার্ড অ্যানালোগাস মিনস, ও অ্যানালোগাস মিনস হচ্ছে কম্পেয়ার করা, মানে কোনো কিছুর সাথে তুলনা করা। সো অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার, কম্পেয়ারেবল, তুলনামূলক। নেক্সট যাবো কোয়েশ্চেন নাম্বার 30, বলছে হুইচ কমপ্লেক্স ফর্ম ইজ কারেক্ট ফর দ্য ফলোইং সেন্টেন্স। তো কোয়েশ্চেন দেখে নেবো। এভরি ওয়ান ইজ হ্যাপি ডিউরিং ক্রিসমাস সেলিব্রেশন, মানে ডিউরিং ক্রিসমাস সেলিব্রেশনের সময় প্রত্যেকেই খুবই আনন্দিত। তো অপশান এ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। বিকজ এখানে কমপ্লেক্স সেন্টেন্স চেয়েছে, যেহেতু তোমরা দেখছো কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন থাকে হু, হোয়াজ, হোয়েন দিয়ে, যেহেতু এখানে হোয়েন রয়েছে, অর্থাৎ হোয়েন ক্রিসমাস সেলিব্রেশন অকার্স এভরিওয়ান ইজ হ্যাপি। তো অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নেওয়া যাবো 40, অর্থাৎ বলছে ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন দ্য সেন্টেন্সের মধ্যে প্রিপোজিশন ব্যবহার করতে বলছে। তো উই স্যাট, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ইন দ্য সেট অফ দ্য ট্রি, অর্থাৎ গাছের ছায়াতে বসে পড়লাম নিচে। এখানে আন্ডার হতো, যদি বলতো যে গাছের তলাতে বলতো সেক্ষেত্রে হতো আন্ডার, বাট এখানে গাছের ছায়াতে বলেছে তাই এখানে যেহেতু সেট দেওয়া আছে তাই এখানে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার, অর্থাৎ ইন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার যাবো 15 বলছে হি ক্যানট কোপ উইথ দিস প্রেশার, ও কোপ উইথ হচ্ছে কোনো কিছু ব্যক্তির সাথে, অর্থাৎ
কোনো কিছু সহ্য করতে না পারার ক্ষেত্রে, মানে অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে হি ক্যানট কোপ উইথ দিস প্রেশার, মানে প্রেশারটা সহ্য করতে পারছে না। নেক্সট যাবো কোয়েশ্চেন নাম্বার 60, বলছে নেভার লুক ডাউন আপন দ্য মার্জিনালাইজ। এখানে লুক ডাউন মানে কোনো কিছুর প্রতি তাকানো, বা নেভার লুক ডাউন আপন দ্য মার্জিনালাইজ অর্থাৎ কোনো দিকে এক দৃষ্টিতে তাকানো বা গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে বোঝায় যেহেতু, তাই এখানে লুক ডাউন হয়ে যাবে অ্যান্সার, রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার যাবো 17। তো কোয়েশ্চেন নাম্বার 17 আসছে। কোয়েশ্চেন নাম্বার 17 বলছে ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম ফর দ্য ওয়ার্ড ক্লাইম্যাটিক, অর্থাৎ ক্লাইম্যাটিক মিনস হচ্ছে চরম পরিণতি। সো অ্যান্সার এ হয়ে যাবে রাইট অ্যান্সার, বিকজ কালমিনেটিং মিনস হচ্ছে অন্তিম পর্ব বা চরম পরিণতিমূলক। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18 যাব। আই ওয়াজ শিওর, আমি শিওর ছিলাম, আই উইল মেট হিম। এখানে উল্ড হলো বিকজ হচ্ছে উইল সাধারণত ভবিষ্যৎকালে কোনো কিছু করার ক্ষেত্রে বোঝায়, এবং উইল বলতে এখানে অতীতে যে সমস্ত কাজগুলি করতে সক্ষম ছিল সেক্ষেত্রে সাধারণত বোঝায়। তো এখানে যেহেতু চেয়েছে আই ওয়াজ শিওর, আমি শিওর ছিলাম, আই উইল মেট হিম, আমি তাকে সাক্ষাৎকার করেছিলাম, অর্থাৎ অতীতের কথা বলা হয়েছে, তাই এখানে উল্ড অ্যান্সার হবে। তো অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার যাবো 19, বলছে কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য ফলোইং সেন্টেন্স, অর্থাৎ প্যাসিভ ভয়েস বলছে। তো বলছে কি অরেঞ্জ টেস্ট সাওয়ার, অর্থাৎ কমলালেবু হয় মানে খুবই তেতো বা টক। সো অপশান এখানে সি হবে। এখানে অরেঞ্জ ইজ সাওয়ার হোয়েন টেস্ট, অর্থাৎ অরেঞ্জ হয় তেতো হোয়েন টেস্ট, যখন এটা আমরা টেস্ট করি। এটা যেহেতু কোয়াসি প্যাসিভ ভয়েস রয়েছে, তো এই দিয়ে আরও এক্সাম্পল করা যায়। নেক্সট যাবো কোয়েশ্চেন নাম্বার 20, বলছে হোয়াট ইজ দ্য টাইম। এখানে টাইমের বা ওয়াচে উল্লেখ করা থাকে সাধারণত অলওয়েজ বাই বসে, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে বাই ইউর ওয়াচ, অর্থাৎ হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ। নেক্সট যাবো কোয়েশ্চেন নাম্বার 21, বলছে আই নিড আমি চাই একটি 5000 রুপিস হবে আর নোট। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন যাবো 22, বলছে ঠিক দ্য কারেক্ট অপশান, বলছে কি ডটার্স ইন ল হবে আর স্টিল টর্চার ইন রিমোট ভিলেজে। সো অপশান হয়ে যাবে সি, রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন যাবো 23, বলছে ইউজ দ্য কারেক্ট এক্সপ্রেশন, বলছে আই অ্যাম অ্যাফ্রেড দ্য পেশেন্ট উইল ডাই, মানে আমি খুবই ভয় পাচ্ছি, দ্য পেশেন্ট উইল ডাই অর্থাৎ ফিউচারে যে পেশেন্টটি মারা যেতে পারে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 24 কী বলছে উই টুক আওয়ার ডিনার লাস্ট নাইট, অর্থাৎ আমার গতকাল, লাস্ট নাইট বলছে অর্থাৎ পাস্ট টেন্স হিসাবে সিম্পল পাস্ট টেন্স, তো সিম্পল পাস্ট টেন্সের স্ট্রাকচার হয়ে যাবে সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট, তো সাবজেক্ট উই। নেক্সট ভার্বের সেকেন্ড ফর্ম টুক টেক, টেক টুক টুক, অর্থাৎ টুক হচ্ছে সেকেন্ড ফর্ম, অর্থাৎ অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার, আওয়ার ডিনার লাস্ট নাইট। নেক্সট কোশ্চেন নাম্বার 25 বলছে ইম্প্যাশন মিনস হচ্ছে আবেগপূর্ণ বা উদ্দীপ্ত, তো অ্যান্সার হয়ে যাবে আর্ডেন, ARDEN, আর্ডেন মিনস হচ্ছে উদ্দীপ্ত বা আবেগপূর্ণ। সো গাইস এই ছিল 2020 সালের WBCS প্রিলিমসের ইংলিশের কোয়েশ্চেন পেপার। সো আশা করি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।